পান্থজন কথার সকল বন্ধুদের জানাই বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা নিয়েই শুরু করব আজকের ভিডিওটি। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি কুমোরটুলিতে। চৈত্রের এই শেষ বেলার দাবদাহের মাঝেও কুমোরটুলিতে ব্যস্ততা এতটুকু কমেনি। কারণ চৈত্রের এই শেষ বেলায় নীলষষ্ঠী থেকে শুরু করে নববর্ষ, অক্ষয় তৃতীয়া সবই রয়েছে পরপর। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তাই কুমোরটুলির ব্যস্ততা কমে না কখনোই। ইন্দ্রনাথ পালের স্টুডিওতে তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর লক্ষ্মী গণেশের প্রতিমা। আপনারা দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর প্রতিমাটি তৈরি হচ্ছে। শিল্পীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রতিমাটির মূল্য 18,000 টাকা। একটি শিল্প সৃষ্টিতে যে পরিশ্রম, যে অধ্যাবসায়, যে নৈপুণ্য প্রয়োজন, শিল্পী তা একমাত্র বুঝতে পারেন। সুতরাং যে কোনো শিল্প সৃষ্টিতে কত তার মূল্য নির্ধারণ করতে পারেন একমাত্র শিল্পী। আমরা ভিডিওতে শিল্পীর কাছ থেকে জেনে মোটামুটি আপনাদের একটা ধারণা দিয়ে থাকি। তবে যদি প্রতিমা আপনারা নিতে চান তাহলে একেবারে শিল্পীর কাছ থেকে জেনে তার সাথে কথা বলেই আপনারা বায়না দেবেন। এই প্রতিমাটি হতে থাকুক, আমরা আরও কিছুটা হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। পাশের স্টুডিওটি তরুণ পালের স্টুডিও, সেখানে অপূর্ব সুন্দর শিব পার্বতীর প্রতিমা নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে নীল ষষ্ঠীর জন্য। চলুন এই স্টুডিও থেকে বেরিয়ে আমরা তরুণ পালের স্টুডিওতে মুখি দিই। ততক্ষণে এই প্রতিমার কাজ কিছুটা এগোক, তারপরে আপনাদের আবার কিছুক্ষণ বাদে দেখাবো প্রতিমাটি। ততক্ষণে অনেকটাই তৈরি হয়ে যাবে। চলে এলাম তরুণ পালের স্টুডিওতে। এখানে শিব পার্বতীর প্রতিমাটি নীল ষষ্ঠীর জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। নন্দী মহারাজের উপর বিরাজমান শিব ঠাকুর এবং তার কোলে মাতা পার্বতী। কি অদ্ভুত সুন্দর মূর্তিটি, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমরা আবার ফিরে এলাম কাত্যায়নী শিল্পালয়ে, ইন্দ্রনাথ পালের স্টুডিওতে। দেখুন মায়ের মুখের কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। কি অপূর্ব সুন্দর মুখখানি। মুখের কাজ প্রায় শেষ, আশেপাশের কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ প্রতিমাটি তৈরি হলে কি সুন্দরই না লাগবে। ছোট্ট একটি বাংলা মুখ তৈরি হচ্ছে। দেখুন কি নিখুঁতভাবে ছোট্ট মুখ তৈরি করেন কুমোরটুলির শিল্পীরা। বড় মুখের কাজ করা অনেকটাই সহজ, কিন্তু ছোট্ট ছোট্ট মুখগুলো তৈরি করা সত্যি খুবই শ্রমসাধ্য এবং যথেষ্ট নিপুণভাবে সেই কাজ সম্পন্ন করতে হয়। রোদে শুকোচ্ছে প্রতিমার মুখ। বেশ অনেকদিন বাদে কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা ইত্যাদি পেরিয়ে গনগনে রোদ উঠেছে আজ। তাই মহা ব্যস্ত কুমোরটুলি। এই বেলা তাড়াতাড়ি মাটির প্রলেপ দিয়ে প্রতিমাগুলো শুকিয়ে নেওয়া চাই।
নববর্ষের পুজোর জন্য দোকান ঘর ইত্যাদি সাজানোর যে সরঞ্জাম তাও কুমারটুলির ভেতরেই পাওয়া যায়। আপনারা চাইলে প্রতিমার সাথে সাথে এই সাজ সরঞ্জামও কিনে নিতে পারেন কুমারটুলির ভিতর থেকেই। প্রতিমাগুলো মোটামুটি 100-150 টাকা থেকে শুরু হচ্ছে এবং তারপরে 350, 450, 550, 800, 850 এবং তার উপরেও প্রতিমার কাজের উপর নির্ভর করে দাম নির্ধারণ করেন শিল্পীরা। এই লক্ষ্মী গণেশের মধ্যে কিন্তু আবার একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বাঙালিরা যে ধরনের প্রতিমা পুজো করেন এবং অবাঙালিরা যে লক্ষ্মী গণেশের পুজো করেন অক্ষয় তৃতীয়া ইত্যাদিতে, সেই প্রতিমা কিন্তু কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। তবে উভয় রকমেরই প্রতিমা পাওয়া যায় কুমোরটুলিতে। রঙের ক্ষেত্রেও দেখা যায় বাংলা যে লক্ষ্মী গণেশের প্রতিমা তার মধ্যে লাল সাদা রঙের আধিক্যই বেশি। গণেশের তো গাত্রবর্ণ লাল এবং ধুতি সাদা, আর মা লক্ষ্মীর শাড়িও লাল। এই প্রতিমাগুলো 150 থেকে 450-র মধ্যে। আর এখানে বিভিন্ন দামের প্রতিমা রয়েছে, 350, 450, 650, 850 ইত্যাদি নানা রকমের দামের প্রতিমা রয়েছে। আপনাদের যদি এখনো প্রতিমা না কেনা হয়ে থাকে তাহলে প্রতিমার জন্য চলে আসতেই পারেন। এখানে অনেক ধরনের অপশন থাকে, আপনারা দেখে বেছে নিয়ে যেতে পারবেন। সাথে পুজোর সমস্ত কিছু সরঞ্জাম, সাজানোর, ঠাকুরকে সাজানোর সব সরঞ্জামও পেয়ে যাবেন এই কুমোরটুলিতেই। আর আসার আগে এক ঝলক দেখেও নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে প্রতিমাগুলো। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দুর্গা প্রতিমার খড় বাঁধার কাজ চলছে। এখন কিন্তু কুমোরটুলিতে পুরো দমে শুরু হয়ে গিয়েছে দুর্গা প্রতিমা তৈরি করার কাজ, কারণ প্রচুর পরিমাণে অর্ডার থাকে কুমোরটুলিতে দুর্গা প্রতিমার, তাই বহু আগে থেকেই কাজ শুরু করে দেন শিল্পীরা। এই স্টুডিওয়ে রয়েছে একটি সম্পূর্ণ তৈরি করা দুর্গা প্রতিমা। এই প্রতিমা যাবে সুদূর আমেরিকায়। প্রতিমা বেশিরভাগ জাহাজে করে বিদেশে যায়, সে কারণে বেশ কয়েক মাস সময় লাগে। তাই প্রতিমাগুলো ইতিমধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। দুর্গা প্রতিমাগুলো দুর্গাপুজোর জন্যই পাড়ি দেবে বিদেশে এবং দুর্গাপুজোর আগে ভাগে গিয়ে প্রতিমাগুলো পৌঁছাবে যেখানে পুজো হয় সেখানে। এই প্রতিমাটি যাচ্ছে আমেরিকায়, সেই কারণে প্রতিমার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কি অপূর্ব সুন্দর মায়ের মুখখানি, টানা টানা চোখ, কি সুন্দর বাংলা মুখ। মায়ের সাথে সাথে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ঘুরে দেখব অন্যান্য স্টুডিওগুলো। বেশিরভাগ স্টুডিওতেই শিল্পীরা এখন ব্যস্ত লক্ষ্মী গণেশের প্রতিমায় শেষ ফিনিশিং টাচ দেওয়ার জন্য, কারণ মাঝে মাত্র একটি দিন, তারপরেই বাংলা নববর্ষ। আমি তো আপনাদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানালাম, আর আপনারাও যদি আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শুভ নববর্ষ লিখবেন। আর আপনারাও কি কুমোরটুলি থেকে লক্ষ্মী গণেশ নিয়েছেন অথবা নিয়ে যাবেন
বা নিয়ে যেতে চান, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা এই কুমারটুলি থেকে লক্ষ্মী গণেশ প্রতিমা নিয়ে যান পয়লা বৈশাখী পূজার জন্য অথবা অন্যান্য পূজার জন্য এই কুমারটুলি থেকেই প্রতিমা নিয়ে যান। আমার বিশেষ করে কুমারটুলি থেকে প্রতিমা নিতে ভালো লাগে, তার কারণ হলো কুমারটুলি শিল্পীদের শিল্প সৃষ্টিতে বৈচিত্র্য অনেক। সেই মূল্য থেকে শুরু করে যেমন স্বল্প মূল্যের প্রতিমাও এখানে পাওয়া যায় এবং খুবই সুন্দর সেই প্রতিমাগুলো। তারপরে ধীরে ধীরে যত মূল্য বৃদ্ধি হয় তত প্রতিমার কারুকার্য বাড়ে, কিন্তু ছোট থেকে বড় সমস্ত প্রতিমাই কিন্তু এখানে খুবই সুন্দরভাবে তৈরি করেন শিল্পীরা এবং প্রচুর বৈচিত্র্য রয়েছে প্রতিমায়। দেখে শুনে পছন্দ করে একেবারে মনের মতো প্রতিমা এখান থেকে নিয়ে যাওয়া। ছোট ছোট প্রতিমার পাশাপাশি বড় বড় লক্ষ্মী প্রতিমাও তৈরি হচ্ছে মনসা দেবীর প্রতিমা, কারণ বর্ষাকালও এরপরেই আসবে। কুমোরটুলিতে ব্যস্ততা 12 মাসই থাকে, সাধে কি আর বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর কুমারটুলির এই 12 মাসটা অর্থাৎ 12 মাসের ব্যস্ততার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। নতুন বছর মানে পুরাতনকে পিছনে ফিরে নতুন সাজে সেজে ওঠার পালা। পান্থজন কথার উদ্দেশ্য বাংলার শিল্প সংস্কৃতি, মন্দির, দেবদেবী, পূজা পার্বণ ইত্যাদিকে আপনাদের সামনে তুলে ধরা। আপনারা কোন মন্দির দেখতে চান বা বাংলার সংস্কৃতির কোন বিষয়টি আপনারা পান্থজন কথার মাধ্যমে দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানালে আমরাও এই নতুন বছরে নতুনভাবে আপনাদের সামনে সে সমস্ত ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতে পারি। পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হালখাতা। সেই হালখাতার জন্য খাতাও ইতিমধ্যে মজুদ হয়েছে দোকানে দোকানে, সেগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।